বর্ষার মৌসুমে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই ফেনীতে সৃষ্টি হয় বন্যা। ৮ দিন পর পানি নামায় স্বস্তিতে বানবাসী, কিন্তু দুর্ভোগ তাদের চরমে। এবার বন্যায় ক্ষতির পরিমাণ পৌঁছেছে প্রায় ১৪৭ কোটি টাকা। ফেনীর উত্তরের সীমান্ত ঘেঁষা ৩ উপজেলা ফুলগাজী, ফসুরাম ও ছাগনাইয়ার বুক ছিঁড়ে বয়ে গেছে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদী। ২০০৪ সালে শুরু হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজ, যা শেষ হয় ২০১১ সালে। ১৩৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় ১২২ কিলোমিটার মাটির বাঁধ। কিন্তু সময়ের সাথে সাথে বাঁধের অবকাঠামো দুর্বল হয়ে পড়ে। ফলে প্রতি বর্ষায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের বিভিন্ন স্থান ভাঙন দেখা দেয়। লোকালয়ে ঢুকে পড়ে বন্যার পানি, ডুবে যায় আঞ্চলিক ও গ্রামের রাস্তা, বসতবাড়ি, ফসলি জমি আর মাছের ঘের। প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হয় এখানকার লাখ লাখ মানুষকে। আমাদের এলাকার সব ধানগত যে বীজতলাগুলা নষ্ট হয়ে গেছে। আমরা প্রত্যেক বছর বছর জিনিসপত্র কিনি, গদ্দুয়ার করি, আবার এগুলা ১ বছর পর পর আমাদেরকে ভাঙতে হয়, আবার এগুলো আমাদেরকে সংস্কার করতে হয়। তো লাভটা কি? আমাদের রোয়া সাদি জ্বালা, পশকেতি, মুরগি, গরুর খামার, এটা আমাদেরকে তলিয়ে নিয়ে গেছে এই বাঁধের কারণে। এটা আরও একবার ভাঙছে, এটা মেরামত করে নাই, যার কারণে এখন আবার ডাবল করে ভাঙছে। তা আমরা একটাই জিনিস, আমরা কোনো টান চাই না, আমাদের এই বেড়িবাঁধটা আমরা যেন মজবুত করে বেঁধে দেওয়া হয়। প্রতি বছর বাঁধ ভাঙে, সরকারি বরাদ্দ আসে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। টুকটাক মেরামত করে চলে যায়, বছর ঘুরতে আবার সেই বন্যা। জনপ্রতিনিধি, ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা মিলেই টাকা ভাগাভাগি করে খায়। স্থানীয়দের দাবি, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শক্ত বাঁধ নির্মাণ করা হলেই হবে স্থায়ী সমাধান। ফেনী মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর জন্য ৭৩০০ কোটি টাকার বরাদ্দ আসছে। এটা পর্যায়ক্রমে হয়তো বাড়বে, কিন্তু এটা না ৭০০০ না ৭০০০০ কোটি টাকাও যদি দেয়, আমার মনে হয় না যে এটা আপনার প্রপার কাজ হবে। এটা সিন্ডিকেটে পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদাররা এরা মোটামুটি এরা বাগবাড়া করে খাই ফেলবে। আমরা বাঁধটা শক্ত করে বাঁধি, যদি বেড়েই বাঁধে তাহলে আমরা একটু সাহায্য পাবো। যেমন তেমন লোকে ন, বুঝলেন না, সব লোক হলে দালাল হেতুন হেঁটে বেসবে, হেতুন হেঁটে বেসবো, কিনে নিতে নিতে ওই কাম হয় না। এটা হলো সেনাবাহিনীরা যদি করে তাহলে একটা সলিড মতো কাজ করে। বাঁধগুলো যে বাঁধে, যারা বাঁধে তারা ট্যাক্সই পাবে না বাঁধার কারণেই এই বাঁধগুলো ভাঙে। তো আমরা প্রত্যেকে চাই যে সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করানো হোক, যাতে সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো করানো হলে বাঁধটা ট্যাক্সই হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর সর্বশেষ বন্যায় ১৪৬ কোটি ৪৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষি খাতে ৩৮ কোটি টাকা, মৎস্য খাতে ৮ কোটি টাকা, প্রাণী সম্পদে ৬৫ লাখ টাকা আর সড়ক বিভাগে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অবকাঠামো খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি এখনো নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। আমাদের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন দপ্তরের সাথে আমরা কাজ করছি, তাদেরকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া আছে। তারা আমাদেরকে তাদের নিজ নিজ দপ্তরের আওতাধীন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন, এবং আমরা সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। টেকসই বাঁধ নির্মাণে বিলম্ব হওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে স্থায়ী সমাধানের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তো ২৪-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট, আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা ৭৩৪০ কোটি টাকার প্রকল্প দাখিল করছি। আমরা আশা করতেছি টেকসই বাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হলে টেকসই বাঁধ নির্মাণ হবে এবং ফুলগাজী পরশুরামের মানুষের এই দুর্ভোগ লাঘব হবে। গত ২০২৪ সালের আগস্টে ফেনীর ভয়াবহ বন্যায় প্রাণহানি হয়েছিল ২৯ জনের। পানিবন্দী ছিল ১০ লাখ মানুষ। এবার বন্যায় প্লাবিত হয়েছে ১৩৭টি গ্রাম, পানিবন্দী ছিল ১.৫ লাখ মানুষ, আর প্রাণ হারিয়েছেন ২ জন।